أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله সম্মানিত দিনী ভাই সব, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগিতে সূরাটি নাজিল হয়। মুসলমান আমরা বুঝবো হৃদয় দিয়ে আল্লাহর কোরআন কেন নাজিল হলো আল্লাহর কোরআন নবীর উপরে। আমার প্রিয় ভাইরা, এক নাম্বার কথা হলো বিশ্বনবী আসার আগে ওই সমাজের মানুষগুলোকে বলা হতো আইয়ামে জাহেলিয়াতের যুগ, অন্ধকারের যুগ, খারাপ কাজের যুগ। সেটা হলো দুইটা কাজ মানুষগুলো করত তারা। এক নাম্বার হলো কোনো মা গর্ভবতী হওয়ার পর সন্তান যখন প্রসব করত, আরবের নেতারা সেইখানে গিয়ে দেখতো ছেলে হয়েছে না মেয়ে হয়েছে। আমার প্রিয় ভাইয়ের আওয়াজ করে বলুন তো, ছেলে এবং মেয়ে দেওয়ার মালিককে? 10টা মাস মায়ের পেটের ভিতরে সন্তান থাকার পর কন্যা সন্তান জন্মগ্রহণ করলে যদি হতো মেয়ে, নেতারা সন্তানটাকে কেড়ে নিয়ে মেরে ফেলে দিত মায়ের কাছ থেকে। গর্ভধারিণী মা দুইটা চোখ ভিজিয়ে ভিজিয়ে মালিকের দরবারে কেঁদে কেঁদে বুকটা ভাসাইতো। কারণ হলো মায়ের মাতৃত্বের স্বাদ গ্রহণ হয় তখন। প্রতিটা সন্তান যখন কলেজের টুকরা মাকে মা বলে ডাক দেয়, যখন একটা বাবার জীবন খুশি হয় সুখী হয় তখন। সন্তান যখন আব্বা বলে ডাক দেয় যখন, এমন সময় মানুষগুলো হত্যা করা শুরু করে দিল। আমার আল্লাহ সুন্দর করে বলে দিয়েছেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। একটু আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেছেন, শুনে রাখো, পৃথিবীতে আমি আল্লাহ মানুষ পাঠাবো, প্রতিনিধি পাঠাবো। প্রতিনিধি মানে হলো আমার প্রিয় ভাইরা, মানুষ যখন আসবে রে, ছেলে মানুষের পেটের ভিতর থেকে কিন্তু সন্তান হয় না, মেয়ে মানুষের পেটের ভিতর থেকে সন্তান হয়। সন্তানগুলোকে হত্যা করতো তারা, এইটা ছিল তাদের 1 নম্বর অপরাধ। 2 নম্বর হলো ক্ষমতার মসনদে তারা একবার উঠেছে আর নামতে চায় না। জোর করে মানুষের অধিকারগুলো হরণ করতো তারা, অন্যায় করতো নিজেরা বুঝতো না, ডাকাতি করতো বুঝতো না, সম্পদ হলো অন্যজনের, জোর করে নিয়ে এসে রাখতো তারা। চোখ দিয়ে তাকাই দেখেন, কান দিয়ে শুনে দেখেন, অন্তর দিয়ে মিলাই দেখেন। 1500 বছর আগে যা করেছে আবু জাহেলের দলের লোকেরা, দীর্ঘদিন গোটা পৃথিবীর মানুষ দেখেছে রে। কোরআন বিরোধী লোকেরাও একই কাজ করেছে। একটু কথা বলেন ঠিক কিনা? তার মানে ওই সময় ছিল আইয়ামে জাহেলিয়াতের যুগ, আর বিগত দিনের সময় ছিল আইয়ামে জাহেলিয়াতের ডিজিটাল যুগ। কথা বলেন ঠিক না ভাইরা? অন্যায় করতো তারা, রাহাজানি করতো তারা। এমন এই সময় যখন হয়ে গেল, আমার আল্লাহ কুদরতি পার্লামেন্টে সিদ্ধান্ত নিয়ে দরদের নবী রহমাতাল লিল আলামিন দুজাহানের মহাজনকে আমার আল্লাহ পৃথিবীর বুকে পাঠানোর সিদ্ধান্ত নিয়ে 570 খ্রিস্টাব্দে আমিনার গর্ভের মাধ্যম দিয়া আমার আল্লাহ বিশ্ব নবীকে পৃথিবীর বুকে পাঠাই দিলেন। একটু মারহাবা বলেন।
জবান খুলে বলুন তো, আল্লাহর নবী পৃথিবীতে আসার পরে পৃথিবীর মানুষগুলো শুধু নবীর কথা শোনে নাই, আমার ভাইরা মক্কা নগরী থেকে সিরিয়া পর্যন্ত একটি সুন্দর আলোর রেখা তারা দেখতে পেয়েছিল। একটু মারহাবা জোরে বলেন। আল্লাহর নবী আগমন করলেন। আমার প্রিয় ভাইরা শিশুকাল থেকে শৈশবকালে পদার্পণ করলেন, যৌবনকালে পা দিল প্রিয় নবী আমার প্রিয় ভাইরা সামাজিক সংগঠন হেল্পফুল ফজল গঠন করলেন। আজকের এই যুবকদের মতো একটা সংগঠন। আল্লাহর বান্দারা বিশ্ব নবী ডাক দিলেন মানুষগুলোকে, আলোর দিকে আসো, সুদ খাবা না, ঘুষ খাবা না, জেনা করবা না, রাহাজানি করবা না, ডাকাতি করবা না, অন্যায় করবা না। নবী দাওয়াত দিলেন, তখনও কোরআন নাজিল হয় নাই। সুন্দর করে ডাক দিয়েছেন, কিছু মানুষ শুনেছে, কিছু মানুষ মেনেছে। আল্লাহর নবীর বয়স হয়ে গেল 25 বছর। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর মনের ভিতরে একটা ক্ষুধা ছিল তার, এই সমাজের মানুষগুলোকে আমি কেমন করে সত্যের দিকে আনতে পারবো, চিন্তাই ছিলেন ব্যাকুল। বয়স হয়ে গেল 40 বছর। হেরা পর্বতের গুহায় কি আল্লাহর দরবারে কাঁদে। আল্লাহ বলেন, বন্ধুরে তুমি কাঁদবা না, কাঁদবা না, আমি আল্লাহ আদর করে আমার বান্দা বান্দিদেরকে বানাইছি, চিন্তা তুমি করবা না। আমার এই বান্দা বান্দিগুলোকে হেদায়েতের পথ দেখানোর জন্য আমি তো সেই আল্লাহ যে আল্লাহ অতীতের নবীদেরকে তওরাত দিয়েছি, জবর দিয়েছি, ইনজিল দিয়েছি, যত নবী পাঠাইছি রে বন্ধু শুনে রাখো, সৃষ্টি করেছে আমি আল্লাহ তোমাকে সবার আগে আমি পাঠাইলাম সকল নবীর শেষে তোমাকে। খুশির বিষয় হলো সকল নবীর কথা তোমার গ্রন্থের ভিতরে আমি আল্লাহ জানাইয়া দিব। আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবী হেরা পর্বতের গুহায় আছেন। তখন জিবরাইল আমিন এসে আল্লাহর নবীর উপরে আয়াত নাজিল করে দিলেন, এই কোরআন বিসমি রব্বিকাল্লাযী খলাক, ও নবী আপনি উঠুন, পড়ুন। আল্লাহ রসুল বললেন, আমি তো পড়তে জানি না। জিবরাইল চাপ দিলেন, লম্বা কথা। আল্লাহর নবীর উপরে আয়াত নাজিল হওয়া শুরু হয়ে গেল। 40 বছর পর্যন্ত আমার প্রিয় ভাইয়েরা নবীর উপরে কোরআন ছিল না, দলিল দিতে পারে নাই, প্রমাণ দিতে পারে নাই, কিন্তু বিবেক দিয়ে মানুষগুলোকে সত্যের দিকে আহ্বান করেছেন। আল্লাহর নবী পেয়ে গেল 40 বছরে কোরআন। হেরা পর্বত থেকে বের হয়ে গিয়ে মানুষগুলোকে ডাক দিয়ে একটা কথা তিনি বলেছিলেন, বলো আরবের লোকেরা, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে তোমরা কেমনে জানো, কি জানো? এক বাক্যে আবু জাহেল সহ সবাই বলেছিল, আব্দুল্লাহর বেটা আমি তোমারে জানাইয়া দিয়ে দিলাম, যতদিন তুমি পৃথিবীতে এসেছো 40 বছর পর্যন্ত দেখেছি তুমি আমাদের কাছে আলা আমিন, আলা আমিন, আলা আমিন। একটু মারহাবা জোরে বলেন। আল্লাহ রাসূল বললেন, বড় কি হিসাবে আমারে জানো? আরবের লোকেরা বলল, তুমি তো সাদিক, কোনোদিন মিথ্যা কথা বলো নাই, তুমি তো সত্যবাদী, তুমি তো আমানতদার, তোমার কথা আমরা দীর্ঘদিন শুনেছি, তুমি যুবকদেরকে সত্যের দিকে ডেকেছ। আল্লাহর নবী বললেন, শুনে রাখো, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তোমাদেরকে আজকে নতুন একটা কথা শুনিয়ে দিব। লোকেরা বলল, বলো। আল্লাহর নবী তাদেরকে জানাই দিলেন, শুনে রাখো, আল্লাহর পক্ষ থেকে আমার উপরে কোরআন নাজিল হয়ে গেছে, তোমরা কি আল্লাহর কোরআনের কথাটা কি শুনবা না? আবু জাহেলের দলের লোকেরা বলল, তোমার কোরআনটা কেমন, তুমি কি আমাদের জানাইবে না? আল্লাহ রাসূল বললেন, হুদাল লিন্নাস। মারহাবা জোরে বলেন। আমার আল্লাহ যেই কোরআন নাজিল করে দিয়েছে সেই কোরআনটা হলো মানুষের জন্য হিদায়াত। আবু জাহেল রেগে গিয়ে বলল, আমি জানি মানুষের জন্য যদি কোরআনটা হেদায়েত হয়, আজকে থেকে তোমার কোরআন মানলে আমার নেতাগিরি চলবে না, মাস্তানি চলবে না, ডাকাতি চলবে না, অন্যায় করা চলবে না। সুতরাং আব্দুল্লাহর বেটা, কেমনে পারলা তুমি 40 বছর পর্যন্ত আমাদের বাপ দাদারা ধর্ম মেনে নিয়েছিলা, তুমি 40 বছর বয়স হয়ে গেল, তোমার বাপ দাদারা ধর্মকে চুনকালি লাগায়া লাগায়া কোরআনের কথা বলে কেন তুমি আমাদেরকে বিপদগামী
বোকামি করার চেষ্টা করতেছ। বুঝতে পেরেছি আব্দুল্লাহর বেটা, তোমার মাথা মনে হয় খারাপ হয়ে গেছে। আমার ভাইরা, যদি হন মুসলমান, অন্তর খুলে বলুন তো, কোরআনের কথা বলার কারণে নবীকে পাগল বলে গালি দেওয়া হলো। সত্য কথা বলেন, আল্লাহর নবী কি একটা মিনিটের জন্য কি কখনো পাগল ছিলেন? আর একটু জোরে বলেন। আল্লাহর নবী পাগল ছিলেন না। পাগল বলা হলো শুধুমাত্র কোরআনের কারণে। বললেন, বলো তো তোমার কোরআনটা মানলে কি হবে, কেন এসেছে? আল্লাহ রাসূল বললেন, হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা তাদেরকে মুত্তাকির খাতায় নামটা লেখাই দিয়ে দিবে। এক বাক্যে তারা বলল, বুঝতে পেরেছি, শুধু তোমার মাথায় খারাপ হয় নাই, চরিত্রটাও মনে হয় তোমার নষ্ট হয়ে গেছে। অন্তর খুলে বলো মুসলমান, আল্লাহর নবীর চরিত্র কি খারাপ ছিল? তার মানে হলো 40 বছর পর্যন্ত আল্লাহর নবীকে তারাই বলেছে সাদিক, তারাই বলেছে আমিন। ওই একই ব্যক্তিকে কোরআনের দাওয়াত দেওয়ার কারণে পাগল বলল, চরিত্রহীন বলে গালি দিল। আল্লাহ বললেন, বন্ধুরে তুমি চিন্তা করবে না, আমি আল্লাহ তোমাকে সুসংবাদ দিয়ে দিলাম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ওয়া মা সাহিবুকুম বিমাজনুন। বন্ধুরে তুমি পাগল না, তোমার চরিত্রও খারাপ না, উত্তম চরিত্র দিয়ে আমি তোমাকে মানুষের কাছে প্রেরণ করেছি, তুমি মন খারাপ করবে না। পাগলারও ভাইয়েরা বুঝবেন ভালো করে, সোজা পথে কেউ চলতেছে অসুবিধা নাই, হঠাৎ যদি বাধা দেওয়া হয় ওই মানুষটার মনের ভিতরে কিন্তু প্রশ্ন দাঁড়ায় যাবে। 40 বছর কোনোদিন কোরআনের দাওয়াত দেয় নাই, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আল্লাহর নবীকে পাগল বলে গালি দিল। আজকেও কোরআনের কথা যারা মানুষকে বলে, কোরআনের পথে যারা মানুষকে ডাক দেয়, তাকায় দেখেন তো আবু জাহেল নাম নাই, কিন্তু তাদের উত্তরসূরিরা কোরআনের মালা মানুষগুলোকে পাগল বলে শুধু গালি দেয় না, চরিত্রহীন বলে মামলা দিয়ে তাদেরকে জেলখানার ভিতরে পাঠায়। তার মানে হলো নাম ছিল আবু জাহেল, কষ্ট দিয়েছে নবীরে, এখন নাম নাই, নাম নাই আবু জাহেল। উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নাম নাই আবু জাহেল, কিন্তু নবী নাই, নবীর ওয়ারিসদেরকেও কষ্ট দেয় তারা। এবার একটু সান্ত্বনা নেন, নবী দাওয়াত দিলেন কোরআনের, তারা মানলো কি মানলো না সেই দায়িত্ব আল্লাহ নবীরে দেয় নাই। আল্লাহ বলেন, বন্ধুরে তুমি পৌঁছে দিয়ে দাও কোরআনের দাওয়াত, মানবে কি মানবে না সেইটা তোমার দায়িত্ব না, আমি আল্লাহ তোমারে দারোগা করে পাঠাই নাই রে বন্ধু। আমার আল্লাহ দাওয়াত দিয়ে দিন, আমার আল্লাহর পক্ষ থেকে নবীর মাধ্যম দিয়ে দাওয়াত দেওয়া হলো, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। একটু আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, বন্ধুরে মানুষগুলোকে জানায় দাও, বলে দাও ওই ব্যক্তির কথার চেয়ে কারো কথা সুন্দর হবে, ভালো হবে, যেই ব্যক্তি মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করে। তার মানে আল্লাহর আইন চাওয়া, সৎলোকের শাসন চাওয়া, এইটা হলো আল্লাহর আদেশ পালন করা। আল্লাহর পথে মানুষগুলোকে ডাকা হলো নবিয়ানা কাজ, নবিয়ানা কাজ। আর আল্লাহর আইনের বিপক্ষে অবস্থান নেওয়া হলো শয়তানের কাজ, তার মানে হলো আবু জাহেলের কাজ। আবু জাহেল জান্নাতে যাবে কোনো দলিল নাই, দলিল নাই। আবু জাহেল 100% জাহান্নামের ভিতরে যাবে। আল্লাহর নবী জান্নাতি, আল্লাহর নবীর দল যারা করে তারাও হলো জান্নাতি। তাহলে আপনাকে বুঝতে হবে আবু জাহেলের দলে থাকবেন না, নবীর দলে থাকবেন। এইটা বুঝানোর জন্য আজকের মাহফিল আমি আপনাদেরকে জানাই দিতে চাই, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বন্ধুরে বলে দাও অনেক মানুষ থাকবে, অনেক দল থাকবে। আল্লাহ বলেন, বন্ধুরে বলে দাও অনেক মানুষের মধ্যে উত্তম মানুষ থাকবে তারা, অনেক দলের মধ্যে উত্তম দল করবে তারা।
তারা কারা? আল্লাহ বলেন তাদের 1 নাম্বার গুণ হলো তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিবে। এবার একটু বলেন তো, যাত্রা লাগানোর দল এই দেশে আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই? জুয়া খেলার দল আছে না নাই? মদ খাওয়ার দল আছে না নাই? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক, এই লোক করা এই দলের লোক আছে না নাই? এবার আপনার কাছে আমার প্রশ্ন আমি বলে দিলাম, একজন ডাকতেছে আল্লাহর আইন, সৎ লোকের শাসন, শোষণ মুক্ত সমাজ। তারা কারা? মসজিদের মুয়াজ্জিন যখন ডাক দিয়ে বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন যখনই বলে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে তাকায় দেখবেন আল্লাহর আইন যারা চায় তারা কিন্তু তার বাইরে থাকে না, মসজিদের ভিতরে ঢোকে। তার মানে মসজিদের ভিতরে যারা ঢোকে তারা হলো উত্তম মানুষ। একটু কি মারহাবা কইতে ইচ্ছা করে না? আমার প্রিয় দিনী ভাই সব, সেই কথা আমার আল্লাহ এখানে বলেন, বন্ধুরে তুমি জানায় দাও উত্তম দল করবে তারা। 1 নম্বর কাজ হলো সৎ কাজের আদেশ দিবে তারা। আল্লাহর বান্দারা, আমি আপনাদেরকে জানাই দিলাম, বিশ্ব নবীর 40 বছর পর্যন্ত একটাও শত্রু ছিল না। শত্রুতা তৈরি হলো তখন কোরআনের পক্ষে আল্লাহ রাসূল মানুষগুলোকে দাওয়াত দিলেন যখন। আপনি নিরপেক্ষ থাকবেন, আপনাকে কেউ শত্রু ভাববে না। আল্লাহর নবী যেই কোরআনের দাওয়াত দিয়েছে, পাগলা দক্ষিণ পাড়া বলেন তো, একই কোরআন আমাদের সবার বাড়িতে কি আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? একই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আল্লাহর নবীর গলায় গামছা লাগানো হলো। আল্লাহর নবীর গলায় গামছা লাগায় দিয়া বাইতুল্লাহর সামনে আবু জাহেলের দলের লোকেরা অট্ট হাসিতে হাসে, কোরআনের মানুষগুলোকে মারে অট্ট হাসিতে হাসে। আল্লাহ রাসূল আজকে নায়াল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিসগণকে মারার পরে একই কায়দাতে দেখবেন কোরআন বিরোধী লোকেরা মিষ্টি বিতরণ করে। ফতোয়া দেওয়ার দরকার নেই, জানার দরকার নাই, অটোমেটিকলি বোঝা যায় আল্লাহর নবী কোরআনের দাওয়াত দেওয়ার কারণে গলায় গামছা লাগালো নবীর। একই দাওয়াত দেওয়ার কারণে গলাতে ফাঁসির দড়ি ঝুলাই দিল। তার মানে হলো নবীর গলায় লাগালো গামছা আর নবীর দলের লোকদের গলায় লাগাই দিল ফাঁসির দড়ি। তার মানে হলো কোরআনের দাওয়াত দিতে গিয়ে সেই কথাটা বুঝতে হবে, কাটাহেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে। তুমি তো মুসলমান, আর মুসলমানরা কোনোদিন নিরপেক্ষতা থাকতে পারে না। মুসলমানরা 100% দল করবে একটা। আওয়াজ করে বলুন তো, সেই দলটার নামটা কি? আমার প্রিয় দিনী ভাই সব, আল্লাহর নবীর গলায় গামছা লাগানো হলো। কিতাবের ভিতরে পড়লাম 2 পাশ থেকে টান দিয়েছে নবীর গলার দমটা মনে হয় বন্ধ হয়ে যাবে। আল্লাহর নবী দাঁড়ায় আছেন, প্রস্তাব দেওয়া হলো, আব্দুল্লাহর বেটা তুমি কোরআনের দিকে মানুষগুলোকে ডাক দিতে পারবা না, কোরআনের কথা বলতে পারবা না। আব্দুল্লাহর বেটা বলো, বিনিময়ে যা চাও সব তোমারে দিয়ে দিব, দিয়ে দিব। সুন্দরী নারী চাও তাও দিব, অর্থ সম্পদ চাও তাও দিব, কিন্তু তুমি কোরআনের দিকে মানুষগুলোকে ডাকতে পারবা না। আল্লাহর নবীর কাছে প্রস্তাব দেওয়া হলো। আল্লাহর নবী সেইটা না মানার কারণে আল্লাহর নবীর মতো মহামানবকে 3টা বছর শিয়াবে আবি তালেবে জেলখানার ভিতরে বন্দী করে রাখা হলো। আল্লাহর বান্দারা হৃদয় দিয়ে বুঝবেন, আল্লাহর নবী যে দাওয়াত দেওয়ার কারণে 3টা বছর জেলখানায় বন্দী করে রাখা হলো, খাবার দেওয়া হলো না, পানি দেওয়া হলো না। আল্লাহর নবী জেলখানার ভিতরে প্রচন্ড কষ্টের ভিতরে জীবন চালাইতেছে। তার চাচা আবু তালেব আল্লাহর নবীকে জড়িয়ে ধরে বলে, ভাতিজা বলো বলো, বয়স আমার হয়ে গেছে রে, খাবার দেওয়া তারা বন্ধ করে দিয়েছে, তুমি কি একটু খাবারের জন্য ব্যবস্থা করবে না? আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, তোমরা কোথায় আছো, দেখো তো খাবারের কোনো ব্যবস্থাটা করতে পারো কিনা। আল্লাহ নবীর সামনে সাহাবীরা দাঁড়ায়
সিঁড়ি দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, হুজুর কোরআনের দাওয়াত দেওয়ার কারণে তারা খাবার বন্ধ করে দিয়েছে, খাবার দেয় না। আল্লাহ রাসূল বললেন, দেখো তো খাবার যদি না দেয় গাছের পাতা একটু পাও কিনা তোমরা কি একটু আনবা না? পাগলা দক্ষিণ পাড়ার মুসলমানরা, যদি আপনি মুসলমান হন বুঝবেন ভালো করে, আল্লাহর নবীর জেলখানার ভিতরে বন্দী করে খাবার দেয় না। 13টা বছর ওই একই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে কোরআনের পাখি আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহকেও জেলখানার ভিতরে বন্দী করে রাখা হলো। নবীকে প্রস্তাব দেওয়া হলো, কোরআনের দাওয়াত দিবা না, সুন্দরী নারী চাও দিব, যা চাও দিব। ঠিক একই দলের লোকেরা আল্লাহর নবীর, আমার প্রিয় ভাইয়েরা, দাওয়াতি কাজ যারা করে তাদেরকেও প্রস্তাব দেওয়া হলো, কোরআনের দাওয়াত দিতে পারবা না, আল্লাহর আইনের পক্ষে মানুষগুলোকে ডাকতে পারবা না, বিনিময়ে যা চাও সব দিয়ে দেওয়া হবে। তাদের কথা না মানার কারণে 50টা বছর যেই মানুষটা কোরআনের দাওয়াত দিলেন, দেশের বিভিন্ন অঞ্চলে, গোটা পৃথিবীর আমার প্রিয় ভাইরা বিভিন্ন দেশে, সেই মানুষটাকে একটা বার মারতেও জালিমদের কিন্তু অন্তরটা কাঁপে নাই। একটু আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এই জন্য আমি আপনাদের কাছে জানাই দিতে চাই, জীবন একদিন থাকবে না, থাকবে না। আপনাকে বুঝতে হবে একটা কথা, আমার আল্লাহ ডাক দিয়ে বলেছেন, বান্দার ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, মনে রাখবো আমার পাকড়াও বড় শক্ত হবে, সেদিন আমার পাকড়াও থেকে তোমরা কেউ বাঁচতে পারবে না। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, বান্দারে শুনে রাখো, আমি আল্লাহ তোমার আমলনামাটা দেখে থেকে সেদিন বিচার করব। দুনিয়ার বিচারকরা বিচার করে ক্ষমতার জন্য, দুনিয়ার বিচারকরা বিচার করে চেয়ারের জন্য, দুনিয়ার বিচারকেরা বিচার করে অর্থের জন্য। আমার আল্লাহ যেদিন বিচার করবে আমার আমলনামা দেখে, আমার হাতকে বলবে তুমি সাক্ষ্য দাও কি আছে, পাকে বলবে সাক্ষ্য দাও, আঙ্গুলকে বলবে তুমি সাক্ষ্য দাও। আল্লাহর বান্দারা যে আঙ্গুলটা দিয়ে আল্লাহর দিকে হাত উঠায়া আমরা যদি বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই সাক্ষ্য যদি আমরা দিতে পারি রে ভাই, আমার এই হাতের সাক্ষ্যের কারণে আমার আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিবে। একসাথে বলুন তো, সেই জান্নাতে যদি যেতে চাই, যতদিন বাঁচবো আল্লাহর কোরআনের পক্ষে কি আমাদের থাকা দরকার আছে না নাই? আমার প্রিয় দিনী ভাই সব, আল্লাহর নবী মদিনার রাষ্ট্রপ্রধান হওয়ার পরে একটা সংবাদ দিয়ে দিলেন, তোমরা শুনে রাখো, অন্ধকার আর থাকবে না, আলোর দিকে তোমরা চলে আসবা। রাতের অন্ধকারে সুন্দরী রমণীরা ঘুরে ঘুরে বেড়াবে, কেউ তাদের ডিস্টার্ব করবে না। আল্লাহর নবী বক্তব্য দিতে পেরেছিলেন তখন, রাষ্ট্রপতি হওয়ার পরে কোরআন দিয়ে সমাজ চালানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। প্রিয় ভাইয়েরা, তার মানে হলো সেই সমাজে কোরআনের বিধান থাকার কারণে অশান্তি যদি দূর হয়ে যেতে পারে, রাহাজানি যদি বন্ধ হতে পারে, ডাকাতি যদি বন্ধ হতে পারে রে ভাই, একই কোরআন আমাদের সবার বাড়িতে আছে, কিন্তু একটা বারের জন্য আমরা পৃষ্ঠাটা খুলি না, একটা বারের জন্য কোরআন পড়ি না, একটা বারের জন্য কোরআনের ভিতরে কি আছে সেটা আমরা দেখি না। অনুরোধ করে বলে গেলাম, কোরআন পড়ুন, কোরআন বুঝুন, কোরআন কেন্দ্রিক সমাজ গড়ুন। এই কোরআনের সমাজ যদি কায়েম করতে চাই, 10,000 20,000 লোকের দরকার নাই, মাত্র 300 জন মানুষ যদি পার্লামেন্টে গিয়ে আল্লাহর কোরআনের পক্ষ অবলম্বন করে কোরআনের সমাজ কায়েম করার জন্য 300 জন পার্লামেন্ট মেম্বার যদি এক বাক্যে পার্লামেন্টে দাঁড়ায়া কোরআনের বিধান যদি পাশ করতে পারে রে ভাই, 1 ঘন্টার ভিতরে বাংলাদেশ থেকে সকল চুরি ডাকাতি বন্ধ হয়ে যাবে। এমন একটা সমাজ যদি গঠন করতে চাই, অন্তর খুলে বলুন তো, উত্তম দল যারা করে তাদের সাথে শরীক হওয়া আমাদের দরকার আছে না নাই? কারা কারা কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন? দুহাত তুলে তোমার আল্লাহকে দেখায়া দেন। সংসদে জলো একটু
একটু হাত নামান, আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। একটু জোরে বলুন মারহাবা, একসাথে বলুন সুবহানাল্লাহ। তাহলে বলুন তো আমরা কি শুধু মানুষ থাকবো না উত্তম মানুষ হব? একসাথে বলেন কি মানুষ হব? আমরা দল করব, উত্তম দল। সেই দলটা হচ্ছে কার দল? আর একটু জোরে বলেন কার দল? ও আল্লাহর বান্দারা, লম্বা করব না, আল্লাহর দল করলে কি লাভ আমি শোনাই দিয়ে দিব। আল্লাহ একটা কথা বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। একটু আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে, আরো জোরে বলেন। আল্লাহ বলেন বান্দারা শুনে রাখো, আমি আল্লাহ বললাম একদিন তোমার মৃত্যু হয়ে যাবে রে। মৃত্যু হয়ে যাওয়ার পর তোমার আত্মীয় স্বজন গুলো তোমাকে একটা নজর দেখবে রে। সুন্দর করে কাপড়ের কাপড় কিনে তোমার মতো মানুষটাকে কাপন পরায় দেবে। মসজিদের ইমাম জানাজা নামাজ পড়ায়া কবরের ভিতরে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর কত বছর বক্তব্য রেখেছে এইটা বলবে না, কতদিন ডাক্তারি করেছে এইটা বলবে না, ক্ষমতায় কতদিন ছিলাম এইটা বলবে না। একটা কথা আল্লাহর ফেরেশতারা বলবে, রাকিবুল ইসলাম আলাওয়ালা আনোয়ার হোসেন আতিকুল ইসলাম দুনিয়াতে ছিল, দুনিয়ার জীবন তোমার শেষ হয়ে গেছে, নিজের আমল করার সব দরজা তোমার বন্ধ হয়ে গেছে। আমরা আল্লাহর পক্ষ থেকে এসেছি তোমাকে প্রশ্ন করব, তুমি যদি জবাব দিতে পারো তোমার কবরটা আলোকময় হয়ে যাবে। একটু সুবহানাল্লাহ বলেন। আর জবাব যদি দিতে না পারো, শুনে রাখো ফেরেশতারা এসে তোমার এমন পিটান পিটাবে, পিটনের হাত থেকে তুমি বাঁচতে পারবা না। আল্লাহর দল যারা করেন শুনে রাখেন, কবরের ফেরেশতারা এসে আপনাকে প্রশ্ন করবে, মান রব্বুকা, বলো তোমার রবকে। উত্তম দল যারা করেন, আল্লাহর আইন জান ছাড়া, সৎ লোকের শাসন জান ছাড়া, আল্লাহর পক্ষে থাকেন যারা, আল্লাহর কোরআনের দায়ী যারা, কোরআন দিয়ে আন্দোলন, কোরআন দিয়ে সংগ্রাম, কোরআন দিয়ে পরিবার, কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর বিধান বাস্তবায়ন করার চেষ্টা করেন যারা, আমার মা কবরে যাবে না, বাবা কবরে যাবে না, নেতা কবরে যাবে না, কেউ কবরের ভিতরে যাবে না, কিন্তু আল্লাহর কোরআন আপনার কবরের ভিতরে গিয়ে আল্লাহর ফেরেশতাকে ডাক দিয়া বলবে, আল্লাহর ফেরেশতা শুনে রাখো, শুনে রাখো, আল্লাহর এই বান্দাকে তুমি প্রশ্ন করো না, করো না, আমি কোরআন তার প্রশ্নের জবাব দেওয়ার জন্য কবরের ভিতরে হাজির হয়ে গেছি। আল্লাহর ফেরেশতারা বলবে, আল্লাহ কোরআনওয়ালা মানুষটা আজকে পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, রাখছে তারে কবরে। আল্লাহ আলমে বারজাখের জীবন শুরু হয়ে গেছে, বলো তোমার এই বান্দাটার জন্য কি তুমি সুসংবাদ দিবা? আল্লাহ তখন ডাকদা বলবে, ফেরেশতারা রে, আমি আল্লাহর জাতের কসম করে বললাম, উত্তম দল করতে গিয়ে, উত্তম মানুষ হতে গিয়ে আমার বান্দা বান্দিগণ দুনিয়াতে দুঃখ পেয়েছে, কষ্ট পেয়েছে, তাদের ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়েছে, এক এলাকা থেকে আর এক এলাকায় থাকতে হয়েছে, এমনকি উত্তম দল করতে গিয়ে জেলখানার ভিতরে যেতে হয়েছে, ফাঁসির দড়িটা পর্যন্ত গলায় নিতে হয়েছে, গলায় দড়ি নিয়েছে ফাঁসির, কিন্তু আল্লাহ ছাড়া কারো কাছে প্রাণ ভিক্ষা চায় নাই, ক্ষমা চায় নাই। ও ফেরেশতারা শুনে রেখো, আমি তো সেই আল্লাহ যে আল্লাহ তাদের জন্য সুসংবাদের কথা বলেছিলাম, আজকে সেইটা বাস্তবায়ন করব। আমার ওই বান্দা বান্দিদের কাছে গিয়ে শোনায় দাও, আজকে তাদের কবরের ভিতরটা মাটি আর মাটি থাকবে না। আমি আল্লাহ তাদের জন্য সুসংবাদ দিয়ে দিলাম, উত্তম দল করার কারণে, সৎ কাজের আদেশ দেওয়ার কারণে, অসৎ কাজ থেকে মানুষগুলোকে বিরত রাখার কারণে আমি আল্লাহ তাদের জন্য সুসংবাদ দিয়ে দিলাম, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাদের ক্ষমা করে দেব তাদের গুনাহ সমূহ। একটু আল্লাহু আকবার জোরে বলেন। শুধু গুনাহ সমূহই মাফ করে দিব না, ওয়াইদুখিলকুম জান্নাত, আল্লাহ বলবেন ফেরেশতারা রে, তাদের সুসংবাদ দিয়ে দাও, দিয়ে দাও, আমি আল্লাহ তাদের কবরটার মাটিতে রাখবো না রে, রাখবো না, তাদের কবরটা জান্নাত পর্যন্ত প্রশস্ততা করার জন্য আমি আল্লাহ আদেশ করে দিয়ে দিলাম। আল্লাহর আদেশ সেদিন পরিবর্তন হবে না, পরিবর্তন হবে না। ওই কবরটাকে আমার আল্লাহ জান্নাতের আবহাওয়াটা পৌঁছায় দিয়ে দেবে। আমার প্রিয় ভাইয়েরা,
সেই আল্লাহর আইন সৎ লোকের শাসন শোষণ মুক্ত সমাজ পরিচালনা করেছেন আল্লাহর নবী মসজিদে নববীর ভিতরে থেকে। মসজিদের ভিতর থেকে যতদিন পর্যন্ত কোরআনের বিধান এই সমাজের বুকে বলার মতো সাহস ইমাম খতিবরা না পাবে রে ভাই, ততদিন পর্যন্ত শান্তি ফিরে আসবে না।